হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কোনো একটি বড় ভিডিও ফাইলকে কিভাবে ছোট সাইজ করে ফেলতে পারি উইদাউট লুজিং দ্য ভিডিও কোয়ালিটি। আর আমরা এটা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ইউজ করে। তো এর জন্য আমরা অ্যাডোবি সফটওয়্যারের ইন্টারফেসটি অলরেডি নিয়ে এসেছি এবং এখানে আমরা আমাদের একটি ভিডিও ফুটেজ ওপেন করে নিচ্ছি। আর এই ভিডিওটি আসলে আমাদের চ্যানেলের আগের ভিডিওটি, যেখানে আমরা দেখেছিলাম ক্যামতাশিয়া ইউজ করে কিভাবে খুব মজার কিছু কাস্টমাইজ টেক্সট অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি। আর দেখুন, ভিডিওটি কিন্তু অনেকটাই বড়, প্রায় 17 মিনিটেরও কিছু বড় কিন্তু এই আমাদের আগের ভিডিওটি। সো এটি আমি যখন রেন্ডারিং করতে গিয়েছিলাম আমার অনেকটাই সময় লেগেছিল এবং এর ভিডিও সাইজটিও কিন্তু অনেক বড় ছিল। তো আমরা যে কোনো কারণে কিন্তু ভিডিও কখনো ছোট সাইজের করে নিতে চাই। তো এর জন্য আমাদের মেইন যেটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিও ফুটেজটি আসলে কত ফ্রেম পার সেকেন্ডে আছে, যাকে আমরা শর্ট করে বলি FPS। আর এর জন্য দেখুন, আমরা যখন আমাদের মিডিয়া ব্রাউজারের পোর্শনটিতে চলে যাব, সেখানে দেখুন আমরা লিস্ট ভিউতে ক্লিক করলে আমাদের ভিডিওর সিকোয়েন্সটা কিন্তু দেখতে পাবো এবং সিকোয়েন্সটা আমরা যদি কার্সরটি রাখি তাহলে কিন্তু FPSটি আমরা দেখতে পাই। এছাড়াও আমরা যদি নিচের বারটি ডান দিকে সরিয়ে দেখতে যাই তাহলে কিন্তু এই সিকোয়েন্সের পুরো ডিটেলস আমাদের সামনে চলে আসে। আমরা এভাবেও চেক করতে পারি, অথবা আমরা যখন ভিডিওটি এক্সপোর্ট করব তখনও কিন্তু আমাদের কাছে সোর্স ফাইলের যত রকমের ডিটেলস আছে তা শো হবে। সো আমরা দেখে নেই এই ভিডিও সাইজটি কোনো কিছু না করে আসলে কত হতে পারে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে মিডিয়া চলে গেলাম এবং এখানে দেখুন সোর্স নামে যে অপশনটি আছে, এখানে কিন্তু আমাদের সিকোয়েন্সটি দেখিয়ে দিচ্ছে যে আমাদের কত ফ্রেম রেটে ছিল এবং এর এস্টিমেটিং ফাইল সাইজ কিন্তু দেখাচ্ছে এখানে 1279 মেগাবাইট, যা কিনা অনেকটাই বড়। সো আমরা এই ফাইলটি যখন ছোট করতে চাই তখন আমরা এই নিচের দিকের অপশনগুলোর মধ্যে ভিডিওতে চলে আসবো এবং ভিডিওর আন্ডারে দেখুন নিচের দিকে আছে টার্গেট বিটরেট এবং ম্যাক্সিমাম বিটরেট। আমাদের ভিডিওতে যেহেতু 30 FPS এর এবং আমরা যেহেতু 1080p-তে এটি কনভার্ট করতে চাচ্ছি, সো আমরা যদি টার্গেট বিটরেট 5 to 6 রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটির তেমন কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের ভিডিওটি যদি 60 FPS থাকতো তাহলে আমাদের 5 বিটরেটে নিয়ে আসলে আসলে ভিডিও কোয়ালিটিটা কিছুটা খারাপ হয়ে যেত। তো যখন আমাদের 60 FPS থাকবে তখন আমাদের উচিত হবে 10 to 11 বিটরেট ফিক্স করে রাখা। তো দেখুন, আমরা যখন টার্গেট বিটরেট এবং ম্যাক্সিমাম বিটরেট কমিয়ে দিলাম তখন আমাদের এস্টিমেট ফাইল সাইজও কিন্তু অনেকটাই কমে গেল। এখানে 744 মেগাবাইটে কিন্তু চলে এসেছে। সো আমরা দেখুন খুব সহজেই বড় যে কোনো ফাইল ছোট করে নিতে পারি। আর আপনাদের যদি একান্তই আরও বেশি ছোট করার দরকার হয় তাহলে আরও বেশি কমিয়ে আপনারা ইচ্ছে করে নিতে পারেন, কিন্তু তাতে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই নষ্ট হয়ে যাবে। সো এই তো, এখন আপনারা এক্সপোর্ট করে নিলেই দেখবেন আপনার ভিডিও ফাইলটি অনেক ছোট হয়ে এসছে। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।